الذين اصطفى أما بعد فيا أيها الإخوان رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আমি গোলাম তোমার হে পরওয়ার গোলাম করে রেখো আমারে করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে দুনিয়ার মানুষের দুয়ারে আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা বেশটাকে কাকু কাটতে হবে বেশটা বেশ দেয়া যাবে না বেশটাকে কাটতে হবে ওয়া আলা আলিহি দয়ার নবী গো আমার ময়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না ছাড়িলে ছাড়ব না ছাড়তে পারি না ছাড়িলে ছাড়ব না ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা बारोई रबीउल अव्वले रहमत वाला नबी एलो रे सफात ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे कौसर कौसर वाला नबी एलो रे अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि
সাইয়েদনা ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না সুবহানাল্লাহ। ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে। ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে। সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা এটা কি বেঁধে দেওয়া আছে নাকি এটা বাঁধা আছে? এটা দিয়ে লাগিয়েছে কেন? এটা বড্ড উড়ে উড়ে ডিস্টার্ব করছে। ছবি টবি কিছু নাই তো, ছবি টবি তো কিছু নাই। খুলে দেন, বড় উড়ে উড়ে গায়ে লাগছে, ডিস্টার্ব করছে। ফ্যান চলছে তো, খোলা যাবে? খুলে দেন না, ওই উড়ে যাচ্ছে। হবে
খোলা যাবে? খোলা গেলে খুলে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, পর্দানশীল জননী মায়েরা আছেন, বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন। প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলের ছেলে পৌত্র, আমার দুই দরবারের পক্ষ থেকে, আমার হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আজকে পবিত্র ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে মিলাদুন নবী, সিরাতুন নবী, নবী পাকের জন্মের আলোচনা, নবী পাকের কর্মের আলোচনা, সবই আমাদের জন্য অপরিহার্য। একটিকে বাদ দিয়ে অন্যটিকে গ্রহণ করাটা আমাদের জন্য, একটিকে বাদ দিয়ে অন্যটিকে গ্রহণ করা আমাদের জন্য অতিরঞ্জিত ছাড়া আর অন্য কিছু হবে না, মোবালেগা হবে। এই নিয়ে বিতর্ক অনেকে করেন, আসলে যারা অজ্ঞ তারা এগুলো নিয়ে বিতর্ক করে। আসল শিক্ষা, অরিজিনাল শিক্ষার অভাব আছে। শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করলেই তো হয় না, শিক্ষার গভীরে ঢুকতে হয়, অনুধাবন করতে হয়, নিজের জীবনে বাস্তবায়িত করতে হয়।
কোরআন হাদিস পড়লেই হয় না, কোরআন হাদিসকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে হয়, তাহলে এগুলো নিয়ে বিতর্ক থাকবে না। সাহাবাই কেরামদের মধ্যেও বিতর্ক ছিল, কিন্তু দ্বন্দ্ব ছিল না, মতপার্থক্য ছিল, কিন্তু লড়াই ছিল না, যেটা বর্তমান মুসলিম সমাজে লড়াই শুরু হয়েছে। কি নিয়ে ভাই? কে নামাজ পড়ছে না কোনো মুসলমান, তাকে নামাজ পড়তে হবে, এই নিয়ে কোনো আন্দোলন নাই। আন্দোলনটা হচ্ছে কি, কে কোথায় হাত বাঁধবে, কে কোথায় পা রাখবে, কে কোথায় কি জুব্বা পরবে, এই নিয়ে লড়াই। দেওয়ালে পিঠ থেকে গেছে, সেদিকে লক্ষ্য নাই। মিলাদুন্নবী হবে না সিরাতুন্নবী হবে, বুঝতে পারছো? এ বলে ওটা হারাম, ও বলে ওটা হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমরা মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, সেই মুজাদ্দিদুজ্জামানের মতাদর্শ মেনে চলি। আমরা মিলাদুন নবীও করি, আমরা সিরাতুন নবীও করি, দুটোই পালন, দুটোই আলোচনা করি আমরা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বলে ঈদে মিলাদুন নবী পেলে কোথায়? এখন একটা আলোচনা চলছে, ট্রেন্ড, এক একটা সময় ট্রেন্ড চলে। সাবে বারাত আসবে, তখন দেখবেন কিছু মানুষ ফতোয়া দেওয়া শুরু করে। সাবে মেরাজ আসবে, কিছু মানুষের ফতোয়া দেয়া চালু। ঈদে মিলাদুন নবী আসবে, ফতোয়া দেয়া চালু। রমজান মাস আসবে, তারাবির নামাজ, ফতোয়া দেয়া চালু। মানে সারা বছরতে বিতর্কটাকে চালু রাখতে হবে, ঝামেলাটা, দ্বন্দ্বটা সারা বছর ধরে চালাতে হবে, তবেই তো মুসলমানের লড়াইটা ঠিক টিকে থাকবে। না হলে আল্লাহর নবী, আল্লাহ এদেরকে এমন করে দিয়েছেন, এদের লড়াই 3 দিনের বেশি টিকে থাকতে পারে না। 3 দিনের ভিতরেই এদেরকে কথা বলে আবার ঐক্য হতে হবে, কিন্তু সেই ঐক্যটা হতে দেব না, শয়তান পিছনে লেগে আছে। সারা বছর ধরে দ্বন্দ্ব করে রাখতে হবে। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য জায়গায় আল্লাহর নবী আবার বললেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, তোমরা আল্লাহর বান্দারা, একে অপরের ভাই। হে তরুণ যুবকেরা, যখন তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হবে, তখন তোমরা নিজেরা বসে ইসলাহ করে নাও, মিল মহাব্বত করে নাও। কিন্তু সেই নবীর তরিকাকে আমরা জলাঞ্জলি দিয়েছি, আর স্টেজে বসে বসে বড় বড় ভাষণ দিই, কথা ঠিক না বল? সেই নবীর তরিকা আমাদের মধ্যে নাই। মসজিদে মারপিট করে, আছে না নাই? মসজিদে মারপিট শুনেছেন তো নাকি? এই তো কিছুদিন আগে বাংলাদেশে বাইতুল মুকাররম, সবচেয়ে বড় মসজিদ, সেখানে মারপিট করে কাঁচ ফাঁচ সব ভেঙে ফেলেছে, জানেন না? বড় বড় লেকচার দেয়, আমরা মুসলমান, আমরা শান্তি চাই, আমরা নবীর আদর্শ মেনে চলি। কোথায়? মৌলবীরা যদি মারপিট করে, সাধারণ মানুষ কি করবে? আলেমরা যদি গীবত শেকায়েত করে, চগলখড়ি করে, সাধারণ মানুষ কি করবে? এই হুজুরের কাছে গেলে ওই হুজুরের বদনাম, ওই হুজুরের কাছে গেলে ওই হুজুরের বদনাম, এই মৌলানার কাছে গেলে ওই মৌলানার বদনাম, ওই মৌলানার কাছে গেলে ওই মৌলানার বদনাম। সাধারণ মানুষ কি করবে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এখনো সময় আছে বাঁচতে যদি চান।
দ্বন্দ্ব ভুলে কালেমার উপর ঐক্য হয়ে যান। যে যে সিলসিলা মত দল মত যা আছে, আকীদা আছে, মাযহাব আছে, সে তার নিজেরটা বুকে রাখুন। অন্যেরটাকে গালমন্দ করার আগে 10 বার ভাবুন যে কোরআন হাদিস পাক থেকে তার কি কোনো দলিল আছে। যদি তারও দলিল থাকে তাহলে বিতর্কে যাবেন না। কালেমার উপর আপনি তাকে ভাই বলে মনে করুন, দ্বন্দ্ব করবেন না। হে তরুণ যুবকেরা, দেওয়ালে পিঠ থেকে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। সারা পৃথিবীর দিকে খোঁজ খবর নিয়ে দেখুন কি চলছে। এই সময় মুসলমান দ্বন্দ্ব করে নিজেদের মধ্যে অশান্তি করবেন না। তারপরে তো পার্টি পলিটিক্স আছে না নাই? সিলসিলা, মাযহাব, দল, আকীদা, দেওবন্দি, বেরলভী, ফুরফুরা, আহলে হাদিস, লামাযহাবী, এগুলোর পরে আবার সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, আরএসএস, আরো কত কি আছে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহর নবীর 63টা বছরের জীবন জিন্দেগিকে অনুসরণ করতে হবে। আমার নবী সাধারণ কোনো মানুষ নয় যে আমার নবীর জন্মের ব্যাপারটা আপনার জন্য শিক্ষা নাই। আমার নবীর বাল্যকালটা আপনার জন্য শিক্ষণীয় নয়। আমার নবীর জীবনটা আপনার জন্য শিক্ষণীয় নয়। এটা সাধারণ মানুষের ক্ষেত্রে হলে হতো। আমার নবীর অসাধারণ ব্যক্তিত্ব, আমার নবীর জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড আমার আপনার জন্য শিক্ষণীয়। এই জন্য আমরা মিলাদও করব, জন্মের আলোচনাও করব, কর্মের আলোচনাও করব। হে তরুণ যুবকেরা, বলে ঈদ কথা বলো কেন? নবী এসেছে তো খুশি হওয়ার কি আছে? নবী এসেছে তো খুশি হবার কি আছে? এই একটা প্রশ্ন। তো নবী তো ওই দিনই ইন্তেকাল করেছে, তাহলে খুশি কেন হচ্ছ? প্রশ্ন। আবার আর একটা প্রশ্ন করেন, এই মিলাদুন নবী, নবীর জন্মের কথা পেলে কোথায়? কোথায় আছে নবীর জন্মের কথা? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আপনার ছেলের জন্ম হলে আপনি খুশি হন না? হন না? পাড়ামাই মিষ্টি খাওয়ান না? খাওয়ান না? জানো আমার ছেলে হয়েছে, শ্বশুর বাড়িতে খবর যাচ্ছে, হ্যাঁ, নার্সদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, বকশিস দিচ্ছে। তোমার বেলায় ছেলে হয়েছে, খুশি হচ্ছ, আর নবী পৃথিবীতে এসেছেন, খুশি হলে সেটা হারাম, নাজায়েজ, বেদাত। বেদাত কাকে বলে? হ্যাঁ, বেদাত কাকে বলে? হোয়াট ডু ইউ মিন বাই বেদাত? ইউ টেল মি ডেফিনেশন। বেদাতের ডেফিনেশন দাও। নবী পাকের যুগে যেটা ছিল না সেটাই বেদাত। নবী পাকের যুগে টাইলস দিয়া এসি লাগানো মসজিদ ছিল নাকি? মাইকে ওয়াজ হতো? নবীর যুগে মাইকে ওয়াজ হতো? হ্যাঁ, নবী পাকের যুগে কোরআন মাজিদ জেজ্জাবার হরকত ছিল, কোরআন মাজিদ জমা করা হয়েছিল। জেনে শুনে বলতে হবে তো কোনটা বেদাত। বরং বেদাতে হাসানা করলে নেকি আছে, এগুলো সব বেদাতে হাসানা, নেকি জনিত বেদাত। এই বেদাত গুলো করলে কোরআন হাদিসের পক্ষে যদি কোনো বেদাত হয় যেটা কোরআন হাদিসের বিপক্ষে নয়, এমন বেদাত করলে সবের হকদার হওয়া যায়। আর যে বেদাতটা নবীর যুগে ছিল না, পরে হয়েছে, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে, এটা হলো গুনাহজনিত বেদাত, বেদাতে সাইয়্যা। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর জন্মের কথা কোথায় আছে? বেশি দীর্ঘায়িত করব না, অন্য কথায় যাব, কর্মের কথায় যাব, নবী পাকের কৈশোরের কথা যাব, সারা জীবনের শিক্ষণীয় আলোচনাগুলোর দিকে যাব। প্রথমে একটু বিতর্কিত জিনিসটা ভেঙে দিচ্ছি, কাউকে দোষ দেওয়ার জন্য নয়, কাউকে মন্দ বলার জন্য নয়, কাউকে নিন্দা করার জন্য নয়, কেবলমাত্র আমরা যে সঠিক পথে আছি সেটাকে মানুষকে জানানোর জন্য। আমার দোকানের দইটা ভালো, এটা আমার বললে কোনো গোনা নাই, গোনা হবে? আপনার দোকানের দই ভালো, এটা বললে গোনা হবে?
আপনার তখনই গোনা হবে যে অন্যের দোকানের দইটা খারাপ, বদনাম করলে গোনা হবে। তা আমি তো অন্যের দোকানের বদনাম করতে আসিনি, আমি আমার দোকানের দইটা ভালো, আমার দাদা হুজুর যে দইটা তৈরি করে দিয়েছেন ওই দইটা খেলে তোমার হজম শক্তি ভালো হবে, শরীর তন্দ্রুস্ত থাকবে, আর তোমার শরীরের সুস্থতাও বাড়বে, আর সুস্বাদুও লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমি বলবো, এটা রাগ করলে হবে না। আমি কারো বিরুদ্ধে বলি না কোনোদিন, আর বলতেও আসি না, কারণ আমি বিতর্কের দ্বন্দ্ব করার পক্ষে নয়, আমি ঐক্য করার পক্ষে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে আপনি যাবেন, আমার নবীর জন্মের কথা পাবেন। আজ থেকে 5000 বছর আগে এই পৃথিবীর বুকে একজন পয়গম্বর এসেছিলেন, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা বলি ইব্রাহিম, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, তারা বলে আব্রাহাম। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈভ। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। ব্যক্তিগুলো এক, নামগুলো পাল্টেছে। যদিও ফেরাউন ফারাও এটা হলো উপাধি, নেতা মন্ত্রী বাদশাহ সম্রাট উপাধি এরকম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হযরতে ইব্রাহিম নবী আজ থেকে কম বেশি 5000 বছর আগে এসেছিলেন। তিনি আমার রবের কাছে, মহান আল্লাহ তাআলার কাছে একজন পয়গম্বরের জন্য দোয়া চেয়েছিলেন, একজন নবীর আগমনের জন্য দোয়া চেয়েছিলেন, একজন রাসূলের মিলাদের জন্য দোয়া চেয়েছিলেন। আয় আমার মাবুদ আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমার আফটার জেনারেশন, পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে একজন রাসূল পৃথিবীর জমিনে পাঠান। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। বলুন সুবহানাল্লাহ। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল আপনি পাঠান। একজন পয়গম্বর আগমনের জন্য ইব্রাহিম নবী দোয়া করছে, এ আমার আল্লাহ, আপনি একজন রাসূল, একজন পয়গম্বরের পাঠান। পাঠান মানে জন্ম দেন, জন্ম দেন মানে মিলাদ দেন, মিলাদ মানে জন্ম, মাউলুদ, বেলাদাত। যে কি করবে? যিনি এসে আপনার আয়াতে কারিমা তেলাওয়াত করবে, মানুষকে দাওয়াত দেবে, আয়াতে কারিমা শোনাবে, তেলাওয়াত করে আপনার কেতাব তেলাওয়াত করে শোনাবে। ওয়ায়ুযাক্কিহিম, এতে করে সেই জামানার মানুষেরা পরিশুদ্ধ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মশুদ্ধি করবে। ডাক্তাররা শরীরের ট্রিটমেন্ট করে, ডাক্তাররা শরীরের ট্রিটমেন্ট করে, আর যারা আল্লাহর ওলি হয়ে যায় তারা মনের ট্রিটমেন্ট করে। আপনার মন থেকে হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, তাকাব্বুরি আছে, আপনি ততক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ হতে পারেননি। ডাইরেক্ট কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, तकब्बर करने वालों को अल्लाह ताला ने पसंद नहीं करता है। অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। বিদ্বেষ আছে, কারো ডেভেলপ হলে, কারো উন্নতি হলে আপনার সহ্য হয় না, আপনার সহ্য হয় না, সেটা মনে কষ্ট হয়, খারাপ লাগে। ও বেটা এত উন্নতি করে কি করে? আপনি আল্লাহর উপরে সবর করছেন না, ধৈর্য ধারণ করছেন না। এই জন্যই যারা প্রকৃত আল্লাহর মাহবুব বান্দা, তাদের কাছে গেলে
তারা কোরআন হাদিস পাকের আলোকে তাদের নুরানি বয়ান এমন ভাবে করেন যাতে করে আপনার ভিতর থেকে আপনি পরিশুদ্ধ হতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই জানিয়ে দিলেন ইব্রাহিম নবীর কথাটা। হে তরুণ যুবকেরা, ডাইরেক্ট ইব্রাহিম নবী আমাদের নবীর জন্মের ব্যাপারে আলোচনা করলেন। যারা বলে মিলাদ কোথায় পেয়েছো, কোরআনে পাওয়া যায়। আমার নবীর জন্মের কথা কোরআনে পাওয়া যায়, হাজারো কিতাব আছে, সে তো পরের কথা। কোরআন মাজিদের থেকে বড় দলিল আর কিছু নাই। আরো অনেক প্রমাণ আছে। আর একটা প্রমাণ দিন, সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে আপনি যাবেন, দেখবেন হযরতে ঈসা রূহুল্লাহ তার উম্মতের সঙ্গে উম্মতের মাঝখানে বয়ান করছেন, ওয়াজ করছেন। হে তরুণ যুবকেরা, হযরতে ঈসা রূহুল্লাহ তিনি বলছেন, হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি একজন পয়গম্বর, একজন নবীর সুসংবাদ দান করছি। সুসংবাদ পেলে লোকে খুশি হয় না, দুঃখ পায়। আমার দাদা হুজুর পীর কেবলা যা বলে গেছেন বাজে কথা একটাও নয়। তিনি আমার আপনার মতো মৌলবী ছিলেন না।